রাজধানী সহ সারা দেশে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে গ্রাহক ভোগান্তি। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আজ সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন গ্রাহকরা? মুন্নি, আমি আছি সাভারের রেডিও কলোনির সাহারা ফিলিং স্টেশনে। এখানে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে গত বুধবার থেকে তারা বলছেন তারা গ্যাস পাচ্ছেন না। তাদের যে লাইন, এই লাইনে গ্যাস নেই এবং এই কারণে কিন্তু বলা যায় এই সিএনজি স্টেশন বা পাম্প পুরোটাই ফাঁকা। মাঝে মাঝে কিছু ব্যক্তিগত গাড়ি আসছে, গাড়িগুলো এসে ঘুরে যাচ্ছে, কারণ সিএনজি স্টেশন এখন পুরোপুরি বন্ধ। তবে এলপিজি, তাদের এলপিজি সেকশন বা তেলের যে সেকশন সেটি চালু আছে। এর বাইরে সাভার পৌরসভার মধ্যে তিনটি সিএনজি স্টেশনের মধ্যে দুটিতে এখন গ্যাস পাওয়া যাচ্ছে, যেটি হচ্ছে সাভারের গ্যান্ডা এলাকা এবং উলাইলে পাওয়া যাচ্ছে। এছাড়া আমিনবাজার এলাকার তিনটির মধ্যে দুটিতে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না, পুরোপুরি বন্ধ। একটিতে গ্যাস পাওয়া যাচ্ছে, যার কারণে ধামরাই অঞ্চলে গ্যাসের তীব্র সংকট, মানিকগঞ্জে গ্যাসের সংকট, যার কারণে ওই অঞ্চলে গাড়িগুলো এখন সাভারের দিকে ভিড় করছে এবং চাপছে, যার কারণে কিন্তু গ্যাসের গাড়ির চাপ প্রচুর বেড়েছে এদিকে। স্বাভাবিক সময়ে সাভার অঞ্চলে যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর উপর এখন চাপ বেড়েছে, যার কারণে তারা কিন্তু গ্যাস পাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে বাসাবাড়ির যে বিষয়গুলো, বাসাবাড়িতেও কিন্তু একাধিক লাইন থাকার কারণে সেখানেও গ্যাস পাচ্ছে না। যেমন সাভার থানা রোডের যে লাইন, থানা রোডের লাইনে নিরবচ্ছিন্ন গ্যাস আছে এবং স্বাভাবিক গ্যাস আছে, কিন্তু ব্যাংক কলোনি বলি বা সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকা বলি, এই এলাকাগুলিতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিশেষ করে সাভার এবং আশুলিয়া অঞ্চলে। তো সব মিলে আসলে সাভারে গ্যাস সংকট কবে কাটবে তিতাস কোনো কিছুই বলতে পারছে না। মুন্নি। রায়ান বিন আমিন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। রাজধানী সহ সারা দেশে কাটছে না গ্যাস সংকট, গ্যাস সংকটের খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।